গত 9 মাস ধরে বাংলাদেশ থেকে কোনো পেমেন্ট পাচ্ছে না ফেসবুক। সে কারণে বাংলাদেশে বিজ্ঞাপন কমিয়ে দিয়েছে তাদের মূল প্রতিষ্ঠান মেটা। ফেসবুক থেকে এখন আর ইনকাম হবে না। আমি এতদিন যে কষ্টগুলো করলাম সব কষ্টই আমার বৃথা। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বড় বড় যারা ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু এই বিষয়টি প্রচার করছে যে ফেসবুক থেকে আর ইনকাম হবে না। তাই আমি অনেক হতাশ হয়ে পড়েছি যে আসলে আমি এতদিন যে কষ্টগুলো করলাম ফেসবুকে, এই কষ্টগুলো আমার সব নষ্ট হয়ে গেল। আমি আর ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত জানাবো যে আসলে ফেসবুক থেকে যে ইনকাম না হওয়ার খবরটি প্রচার হচ্ছে চারদিকে এবং বড় বড় যারা ক্রিয়েটর রয়েছে তারা এই বিষয়টি সম্পর্কে ভিডিও তৈরি করছে যে আসলে ফেসবুক থেকে আর ইনকাম করা যাবে না বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশে ফেসবুক আর ইনকাম দেবে না। তো বন্ধুরা, এই বিষয়টি যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে আসল বিষয়টা কি, যে আসলে কেন এই নিউজটি প্রচার করছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেলগুলো রয়েছে এবং বড় বড় যারা ক্রিয়েটর রয়েছে তারা। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, বড় বড় যারা ক্রিয়েটর রয়েছে এবং বিভিন্ন যে সংবাদ মাধ্যম রয়েছে যেমন সময় টিভি, নিউজ 24, এই জাতীয় যে গণমাধ্যমগুলো রয়েছে তারা সংবাদ প্রচার করছে যে আসলে ফেসবুক থেকে ইনকামের যে রেশিওটা রয়েছে সেটি কিন্তু কমে গিয়েছে, এবং বিভিন্ন যারা বড় বড় ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ডাইরেক্ট একদম বলে দিচ্ছে যে ফেসবুক থেকে আর ইনকাম হবে না, ফেসবুকে আর কাজ করা যাবে না। তাই তারা অন্য পন্থা অবলম্বন করছে এবং সেই রিলেটেড তারা কিন্তু ভিডিও তৈরি করছে। বন্ধুরা, এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। বন্ধুরা দেখুন, বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে সেটি একটু হলেও একটু নিচের দিকে রয়েছে এবং বাংলাদেশের যে রিজার্ভে ইউএস ডলার রয়েছে সেটি কিন্তু একটু কমের দিকে। তাই বাংলাদেশ সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি হলো অধিক পরিমাণ ডলার যাতে খরচ করতে না হয় সেই জন্য কিছু রেস্ট্রিকশন দিয়েছে ডলার কেনার ক্ষেত্রে, এবং যার ফলশ্রুতিতে যারা বিভিন্ন রকম অ্যাড এজেন্সি রয়েছে তারা কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে পারছে না, বা যারা ফেসবুকে অ্যাড রান করার মাধ্যমে ফেসবুকে বিজনেস করে তারা কিন্তু সেভাবে আর ডলার পাচ্ছে না, এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে পারছে না। তো বন্ধুরা, যখন একজন বিজনেসম্যান বা যখন একটি কোম্পানি ফেসবুকে ডলারের বিনিময়ে অ্যাড রান করে এবং সেই অ্যাড থেকে যে আর্নিংটা হয় সেই আর্নিংয়ের কিছু অংশ ক্রিয়েটরকে দেয় এবং কিছু অংশ ফেসবুক তার নিজের কাছে রাখে। তো এই ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে সেটি হলো বাংলাদেশের যেহেতু রিজার্ভে ডলার কম আছে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কিছু রেস্ট্রিকশন দিয়েছে, যার ফলশ্রুতিতে যে ব্যবসায়ীগুলো প্রতি মাসে $1000 খরচ করতো সেখানে কিন্তু বর্তমানে তারা 100 থেকে 200 বা 250-300 খরচ করতে পারছে। এর ফলশ্রুতিতে ফেসবুকে কিন্তু বাংলাদেশে অ্যাডের পরিমাণ কমে গেছে। তাই যারা ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওগুলোতে অ্যাড কম আসছে, বা তাদের ভিডিওগুলোতে যে অ্যাডগুলো ছিল সেগুলো কিন্তু অল্প টাকার অ্যাড আসছে, যার ফলশ্রুতিতে ইনকাম কিন্তু কম হচ্ছে। বিগত দিনে যেখানে দেখা গিয়েছে 1 মিলিয়ন ভিডিও ভিয়ে ফেসবুক থেকে 150 থেকে $200 ইনকাম করা যেত, এখন কিন্তু সেখানে 4 থেকে 5 মিলিয়ন ভিউজ লাগছে $100 পূরণ করতে। এই সমস্যাটিকেই দেখিয়ে বড় বড় ক্রিয়েটাররা তারা কিন্তু ভিডিও তৈরি করছে। তো বন্ধুরা, টেনশনের কোনো কিছু কারণ নেই। আপনারা যারা ফেসবুকে কাজ করছেন ফেসবুকে কাজ করে যান, ফেসবুক থেকে অবশ্যই ইনকাম জেনারেট করা সম্ভব। আর যে সমস্যাটি হয়েছে এই সমস্যাটি কিন্তু সাময়িক, আপনারা এ বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না। হয়তো এখন 10,000 ভিউয়ে $1 হচ্ছে, কিন্তু যখন আবার এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে তখন কিন্তু 2,000-3,000 ভিউয়ে আপনি $1 পেয়ে যাবেন। এই পরিস্থিতি কিন্তু খুব স্বল্প সময়ের জন্য আমাদের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে দেশের সেটি যদি একটু ত্বরান্বিত হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আপনাদের সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড কোন বিষয়ে ভিডিওগুলো চাচ্ছেন সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের সেই বিস্তারিত ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।